ননস্টিকের হাঁড়ি পাতিল ব্যবহার করার কিছু সঠিক নিয়ম আছে, যে নিয়মগুলো মেনে চললে সবসময় নতুনের মতো চকচকে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওর মাধ্যমে চলে এলাম আপনাদের মাঝে। আশা করছি আপনাদের থেকে আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আপনারা ভালোবেসে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদেরকে ভিডিওর শুরুতেই রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওতে ক্লিক করে ফেলেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অনেকেই আছেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন না, ভিডিওতে ঢুকে একটু সময় দেখে আবারও চলে যান। এভাবে কিন্তু আমরা অনেক বেশি কষ্ট করে ভিডিও তৈরি করি, আমাদের অনেক বেশি ক্ষতি হয়। তো আপনারা যদি ভালোবেসে ভিডিওতে ক্লিক করেছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। দেখতে দেখতে কোনো অংশ আপনার থেকে ভালো লেগে যেতেও পারে। জীবনের কোনো কাজই সহজ নয়। এই যে আমরা ভিডিও তৈরি করি, যারা আসলে ভিডিও তৈরি করি তারা কিন্তু জানে একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট লাগে। তো অনেকেই আবার জানেন না যে ভিডিওতে ঢুকে চলে আসলে চ্যানেলের কত বেশি ক্ষতি হয়। তো অনেকেই অনেক ব্যস্ততার মাঝেই থাকেন। তারপরেও আমি বলছি যে আপনারা যদি ভালোবেসে আমার ভিডিওটা ক্লিক করেন তবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি আপনাদের হাতের সময় না থাকে স্কিপ করে রাখবেন, সময় সুযোগ মিলিয়ে ভিডিওটা দেখে নিতে পারবেন। সকালের নাস্তা কমপ্লিট করেছি, কমপ্লিট করে রান্নাঘরের কিছু কাজ এগিয়ে রেখে তারপর রুমে চলে এসেছি। এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, নিয়ে আর কি হলুদ কালারের চাদরটা আজকে আবার অনেক দিন পরে বিছিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই আমার এই চাদরগুলো পছন্দ করেন। তো এই চাদরগুলো কিন্তু আমি যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন। তো এই কাপড়গুলো আমি নাইটির পিস যে কাপড়গুলো পাওয়া যায় ওই কাপড়গুলো দিয়ে কিন্তু পেয়েছি। কাপড়গুলো খুবই নরম, যে বিছনাতে শুয়ে অনেক বেশি আরাম পাওয়া যায়। তো এখানে কিন্তু সত্যি একটা এসির মানে ঠান্ডা যেটা ওইটা আর কি বিছনাতে শুয়ে কিছুটা হলেও উপভোগ করা যায়। তো যাই হোক, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা যারা লাইফস্টাইল ব্লগ করি, তো ঘরের কাজগুলোই কিন্তু ঘুরে ফিরে এদিক সেদিক করে যেদিন যেভাবে আমাদের দিনগুলো পার করি সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো বিভিন্ন দিন বিভিন্ন রকমের ভিডিওটা তৈরি করে কিন্তু ভালো লাগে। আর প্রতিদিন চাইলেও কিন্তু একই রকমের কাজগুলো করা হয় না। তো আজকে আর কি সকালের নাস্তা অফ ক্যামেরায় কমপ্লিট করেছি। রুটি বানানোর পর তো অনেকই কাজই থাকে রান্নাঘরে, সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপর আমি রুমে গিয়েছিলাম। গিয়ে বেডশিটটা চেঞ্জ করে রুমের কাজ গুছিয়ে নিয়ে সব রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর আবারও চলে এসেছি এখন রান্নাঘরে। এখন দুপুরের জন্য রান্না করব। আর কি রান্না করব আজ সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি আমার শখের ননস্টিকের কড়াই, ফ্রাই প্যান ওগুলোতেই রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু নতুন জিনিসগুলো। তো প্রথমে ধুয়ে নিয়ে তারপর এখানে আমি একটু গরম পানি দিব আর গরম পানিটা ফুটাবো। তো গরম পানিটা ফুটতে দিলে ওখানে যে একটা কাগজ লাগানো আছে, যেটা আর কি ব্র্যান্ডের নাম লেখা আছে, ওই কাগজটাও উঠে যাবে। সাথে সাথে এটার কোনো একটা পজিটিভ দিক হবে। আমি কোনো এক ভিডিওতে দেখেছিলাম যে ননস্টিকের হাঁড়ি পাতিলে প্রথমে রান্না করার সময় তেল দেওয়ার আগে গরম পানি ফুটাতে দিলে এতে করে কালারটা খুব সহজে উঠে যাওয়ার আর কি ভয় থাকে না। তো এটা আমি কোনো এক ভিডিওতে দেখেছিলাম, সেটা দেখে আর কি শিখেছি। তো যাই হোক, ওটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করলাম। আর আরও কিছু কথা আছে তো ননস্টিকের হাঁড়ি পাতিল ব্যবহার করার। তো যাই হোক, এখন আমি এই তো গরম পানি নিয়ে গরম পানিগুলো কিন্তু একটু করে ফুটিয়ে কিছুক্ষণ গরম পানিতেই আমি রেখে দিব। প্রত্যেকটা জিনিসের ব্যবহারের ক্ষেত্রে কিছু কিছু কিন্তু সঠিক নিয়ম আছে, যেগুলো মেনে চললে জিনিসগুলো কিন্তু সবসময় ভালো থাকে। আমরা তো ওগুলো মেনে চলি না, ওগুলো জানি না। তো যেমন সেমনভাবেই ব্যবহার করার জন্যই আমাদের জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এখন মার্কেটে এত পরিমাণে এই জিনিসগুলো বাহির হয়েছে বিভিন্ন কালারের, তো দেখলেই কিনতে ইচ্ছা যায়। তবে কেনার পরে যে কালারগুলো নষ্ট হয়ে যায় তখন
তখন কিন্তু আর ভালো লাগে না। সেই কারণে আমরা প্রথমে যদি সঠিক নিয়ম নীতিগুলো জেনে নেই, তো নেওয়ার পর যদি ব্যবহার করি আর কালারগুলো যদি সবসময় এভাবে থাকে তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। এই তো দেখেন পানি ফুটানোর পর কাগজটা কিন্তু খুব সহজেই আঠাটা খুলে গিয়েছে। আর এই পানিটা আমি সম্পূর্ণ কড়াইটাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবো। লাগানোর পর কিছুক্ষণ রাখার পর আর কি পানিটা আমি ফেলিয়ে দিব, তারপর রান্না করব। তো ওই পানিটা আমি কিছুক্ষণ রেখেছি, রাখার পর আমি ফেলিয়ে দিয়েছি। তারপর এখন আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এখন রান্না করে নেব। আজ প্রথম নতুন কড়াইয়ে রান্না করব কবুতরের মাংস আর নতুন ফ্রাই প্যানে ভাজি করব, ভোল ভাজি করব। তো দুপুরের জন্য আজ এগুলোই রান্না বান্না। তো দেখতে থাকেন আজ আমি কবুতরের মাংস কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবসময় তো রান্না বান্না দেখানো হয়, তবে ওইভাবে আর কখনো দেখানো হয় না। তো যাই হোক, এখানে আমি কবুতরের মাংস রান্না করার জন্য পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, তারপর আদা রসুন আর কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। এখন এখানে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে ভালো করে এই সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আমার অভিজ্ঞ আপুরা, আন্টিরা, খালামণিরা আপনারা তো অনেক মজার করে রান্না করতে জানেন। আপনাদের জন্য কিন্তু আজ এই কথাগুলো বলার না। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসলে নতুন গৃহিণীদের উদ্দেশ্যে বলা, তারা আসলে দেখে হয়তো একটু হলেও উপকারে আসতে পারে। তো আমি আসলে কোনোদিন আর কি এইভাবে রেসিপি শেয়ার করি না, দেখা যায় হঠাৎ আর কি মাঝে সাঝে শেয়ার করা হয়। তো যাই হোক, ননস্টিকের কড়াইয়ে রান্না করার আরও একটি গুরুত্বপূর্ণ টিপস হলো, যেটা ননস্টিকের কড়াইয়ে রান্না করতে ননস্টিকের খুন্তি ব্যবহার করতে হবে। এতে করে কিন্তু কালারটা উঠে যাওয়ার একদমই ভয় থাকবে না। তো অন্য যদি স্টিলের খুন্তি ব্যবহার করা হয় তাহলে কিন্তু দেখা যায় কালারটা উঠে যাওয়ার একটা ভয় থাকে। তো যাই হোক, কবুতরের মাংসগুলো ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো সব কিন্তু অফ ক্যামেরায় করা হয়েছে, সব কিছু কিন্তু আমি অন ক্যামেরায় করি না, কারণ একা হাতে যেহেতু কাজগুলো করি, যে কারণে সব কিছু অন ক্যামেরায় করা সম্ভব হয় না। ক্যামেরা অন করে কাজ করতে কিন্তু অনেকটাই সময় লাগে, যারা ভিডিও করে তারা কিন্তু অবশ্যই জানেন। তো যাই হোক, কিছু কাজ অফ ক্যামেরায়, কিছু কাজ অন ক্যামেরায়, এভাবে করেই কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। এদিকে লম্বা সময় ধরে কিন্তু মাংসগুলো ভালো করে আমি কষিয়ে নিয়েছি, কষিয়ে একদম হাঁসের মাংসের মতো কালো করে ফেলেছি। তো এভাবে রান্না ভালো করে কষিয়ে করেই হাঁসের মাংস, কবুতরের মাংস রান্না করলে কিন্তু ভালো লাগে। যে কোনো সবজি দেখবেন ভালো করে কষিয়ে নিলে ওই সবজিটার টেস্ট অনেক বেশি হয়। এদিকে আমি অফ ক্যামেরায় কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি, আর এদিকে অফ ক্যামেরায় আমি ভোল ভাজিটাও বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাতে। তো এভাবে ফ্রাই প্যানে ভাজি করলেও কিন্তু বেশ ভালো হয়। তারপর কবুতরের মাংস ভাজি দুটোই হয়ে গিয়েছে, এখন ডাল রান্না বসিয়ে দিয়েছি। ননস্টিকের হাঁড়ি পাতিলে রান্না করার আরো একটি গুরুত্বপূর্ণ টিপস আছে, সেটা হলো হাঁড়ি পাতিলে রান্না করে যখন পাতিলটা ঠান্ডা হয়ে যাবে তখন যেটা তরকারি বা সবজি রান্না করা হয়েছে ওইটা নামিয়ে রেখে তারপর হাঁড়ি পাতিলটা কিন্তু ধুয়ে রেখে দিতে হবে। লম্বা সময় ধরে এখানে যদি সবজি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দাগ পড়ে যায়, ওই দাগটা আর উঠতে চায় না। আবারও একেবারে গরম থাকতেও কিন্তু ওই হাঁড়ি পাতিলটা ধোয়া যাবে না, এতে করেও কিন্তু কালারটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই নিয়মগুলো মেনে চললে দেখা যায় কিছুদিন হাঁড়ি পাতিলগুলো ভালো থাকার সম্ভাবনা থাকে। তো ভিডিওর প্রায় একেবারেই শেষের পর্যায়ে চলে এসেছি। যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আমার আরও একটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। নতুন বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগের মাধ্যমে। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।